স্বামীর টাকা হজম করা অতটাও সহজ না। কথাটা কেন বলছি তাহলে পুরো ভিডিওটা দেখুন। গত 2 দিন যাবৎ এক আপু আমাকে রিকোয়েস্ট করছেন একটা লেখা পাঠ করার জন্য। লেখাটা পড়ে ভাবলাম হয়তো আমাদের সমাজে অনেক নারীর গল্পের সাথে মিলে যাবে, ভাবলাম শেয়ার করি। আজকে স্বামীর সাথে শাড়ির দোকানে গেলাম, সে বাজেট দিল 1500 টাকা। তার ইনকাম ভালোই, তবু 1500 টাকা দিল বাজেট। আমি খুশিই ছিলাম, তবে একটা শাড়ি চোখে পড়লো। 3500 টাকা বলেছে। আস্কিং প্রাইস 2000 হলে দিয়ে দিবে, দামাদামি করলে হয়তো দিয়েই দিত। শাড়িটা গায়ে ধরে দেখেছি কয়েকবার, কিন্তু যখন দাম করতে যাব দোকানদারের সামনেই সে বলে উঠল শাড়িটা সে নেবে না, অন্য শাড়ি দেখতে, না হয় আজ সে কিনবেই না। দোকানদার আঙ্কেল সরাসরি বলল, কিনবেন না তো দোকানে এসে দোকানে দেখেন কেন? সত্যি বলতে অনেক অপমান ফিল করেছি আমি। আমাকে সাইডে নিয়ে এসে সে বলল, তোমাকে 1500 টাকা বলেছি, এর বাইরে আমি 1 টাকাও দিব না। আর এই শাড়িটা দাম অনেক বেশি, এই শাড়িটা আমি তোমাকে কিনে দিব না। 500 টাকা বেশি ছিল, কিছুই বললাম না। আমাদের দাম্পত্য জীবনের 5 বছর চলে, এখন পর্যন্ত একটা শাড়ি কিনে দেয়নি, এমনকি আমিও কিনতে চাইনি, কোনো 3 পিসও না। অনলাইন থেকেই কিনতাম আমি। সে মাঝে মধ্যে টাকা দিত, বাকি সময় নিজে টাকা দিয়েই কিনতাম। কিছুদিন ধরে আমার হাতটা একদম ফাঁকা। কথাটা শাড়ির না, সে না দিলেও আমার কষ্ট ছিল না। দামাদামি করে দোকানদার যদি না দিত চলে আসতাম, কিন্তু সে তাদের সামনে যে ব্যবহারটা করলো সেটা খুব খারাপ লাগলো। বিয়ের আগে বাবা মা সাধ্যের মধ্যে পুরো শপিং মল ঘুরিয়ে সুন্দর জামাটাই কিনে দিত, যেটা নিজে পছন্দ করতাম সেটাই কিনেছি। আমাদের সম্পর্কের বিয়ে, যা সাধ্য হয় তা দিয়েই চলি, কখনো কোনো অভিযোগ করিনি। সম্পর্কের বিয়ে বিদায় বাবা মাকেও কিছু বলা হয় না, সব কিছু নিজের মতো করে নিয়েছি। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ সব কিছুই করি। কিন্তু আজ প্রথমবার কোনো শপিং মলে গিয়ে এমনভাবে অপমানিত হলাম। আসার সময় পুরো রাস্তা চোখের পানি পড়েছে। আসলে নারীদের নিজের টাকা থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, নিজের টাকা থাকাটা, নিজে ইনকাম করাটা খুবই জরুরি। আজকে টাকা থাকলে হয়তো আমি কয়েকটা দোকান দেখে অন্তত পক্ষে দামাদামি করে আসতে পারতাম, মনে শান্তি হতো, লজ্জাও পেতে হতো না। নারীদের টাকা তার মত প্রকাশের স্বাধীনতা দেয়। সত্যি, নারীদের টাকা তার মত প্রকাশের স্বাধীনতা দেয়। গল্পটা হয়তো সব